Welcome, my dear students, for online class from Adyan English Center. Dear students, now I am going to discuss on English second paper for the HSC students. Today's topic: completing sentence, Chattogram Board 2019. Going to next step. Question A: English is an international language. ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। ইংলিশ হচ্ছে একটি আন্তর্জাতিক ভাষা। টু সো টু কিপ pace with the process of globalization dash সো মানে তাই, টু কিপ পেস উইথ এটি একটি ফ্রেজ, অর্থ হচ্ছে টিকে থাকা বা তাল রাখা। তো কিপ পেস উইথ দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন বিশ্বায়ন প্রক্রিয়ার বা বিশ্বায়ন প্রক্রিয়ার সাথে সাথে টিকে থাকতে বা তাল রাখতে। তো দেশ, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নোটিস কেয়ারফুলি ইন দিস সেন্টেন্স। টু কিপ পেস উইথ দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন, this clause is infinitive phrase. This clause is infinitive phrase. But in this sentence there is no principal clause. মানে হচ্ছে এই সেন্টেন্সে কোনো প্রিন্সিপাল ক্লোজ নাই। You have to complete subject verb plus object in the gap. গ্যাপের মধ্যে তোমাকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দ্বারা পূর্ণ করতে হবে। তো এই সেন্টেন্সের পূর্বে আরেকটি ডিরেকশন দেওয়া রয়েছে, অর্থাৎ এই ইংলিশ সম্বন্ধে একটি ডিরেকশন দেওয়া রয়েছে। তো আমরা এই গ্যাপে যে বাক্যটি ক্লোজটি তৈরি করব, প্রিন্সিপাল ক্লোজ, সেই প্রিন্সিপাল ক্লোজটি এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে নির্ভর করে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের অর্থ অনুযায়ী, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজকে কেন্দ্র করে এই বাক্যটি এই ক্লোজটি লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সের অর্থ অনুযায়ী, অর্থাৎ তাই বেষণ প্রক্রিয়ার সাথে সাথে তাল রাখতে বা বেষণ প্রক্রিয়ার সাথে টিকে থাকতে আমাদেরকে এই ভাষা শেখা উচিত, এরকম একটি বাক্য এখানে লিখতে হবে। এখানে সাবজেক্টটা স্ট্রাকচারটা এরকম লেখা যায়। সাবজেক্ট প্লাস এইচ এ বিই হ্যাভ টু oblige এইচ এ has to plus B1 plus object OB object, অর্থাৎ এই স্ট্রাকচার ফলো করে আমরা বাক্যটি লিখতে পারি। অর্থাৎ আমাদেরকে এই ভাষা শিখতে হবে। তা আমরা ইংরেজিতে এইভাবে লিখতে পারি, যেহেতু তো first you have to write infinitive phrase. So to KWP keep PACE pace WITH with the PROCESS process of GLO globalization TION globalization
তো ফ্রেজের পরে আমরা কমা ইউজ করলাম, তারপরে সাবজেক্ট আনতে হবে। তো এখন আমাদের এই ভাষা শিখতে হবে বা শেখা উচিত, এরকম একটি বাক্য এখানে লিখতে পারি। তো হচ্ছে আমাদের কাজে শিখতে হবে, আমাদের আমাদের ইংরেজি উই। তারপরে এখানে আমরা হ্যাভ টু ব্যবহার করবো, HAVE, হ্যাভ টু। এরপরে ভার্বের V1, তাহলে শেখা ইংরেজি লার্ন, LEARN, লার্ন। তারপরে অবজেক্ট হচ্ছে দিস ল্যাঙ্গুয়েজ, এই ভাষা, এই ভাষা ইংরেজি দিস, THIS, দিস, LANGUAGE। এখন আমরা ইচ্ছা করলে এখানে একটা অ্যাডভার্ব ব্যবহার করতে পারি। তো সে অ্যাডভার্বটা স্পন্টেনিয়াস, SPONTAN, EOUSSLY, স্পন্টেনিয়াসলি, এই অ্যাডভার্বটা আমরা লিখে দিতে পারি। মানে তাহলে অর্থ হচ্ছে কি, যে ভীষণ প্রক্রিয়ার সাথে সাথে টিকে থাকতে, তাই তাই ভীষণ প্রক্রিয়ার সাথে সাথে টিকে থাকতে আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে এই ভাষা শিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি ইচ্ছা করলে এখানে হ্যাভ টুর জায়গায় শুড দিয়ে দাও, শুড দিয়ে বাক্যাংশ লিখলে হয়ে যাবে, এভাবে লিখতে পারো। Going to next step, question B. I am an early riser. আমি একজন প্রত্যুষ ওঠা ব্যক্তি, মানে প্রত্যুষকারী। তো আই অ্যাম ইউজ টু ড্যাশ। তো প্রিয় শিক্ষার্থী, এখানে একটা ডিরেকশন বাক্য দেওয়া আছে, ডিরেকশন দেওয়া আছে। এই ডিরেকশন অনুযায়ী এখানে হচ্ছে সকালে ওঠে, এরকম একটি কথা এখানে লিখতে হবে। তো আমরা এখানে ইউজ টু ফ্রেজটি নিয়ে একটি কথা আছে। ইউজ টুর পূর্বে যদি এখানে বিভার্ব থাকে, তাহলে এখানে ভার্বের ভিউন প্লাস আইএনজি হবে। আর ইউজ টু যদি অক্সিলিয়ারি হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ বিভার্বের কাজটি করে, অর্থাৎ অক্সিলিয়ারি হিসেবে, তাহলে সেক্ষেত্রে ভার্বটা ভিউয়ান থাকবে। তো দেখো আমি স্ট্রাকচারটা এখানে দেখাচ্ছি, এরকম স্ট্রাকচার হবে। প্রথমে হবে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট প্লাস বিইআরবি, বিইআরবি, বিভার্ব প্লাস ইউএসিডি, ইউজ টু, প্লাস B1, B1 প্লাস OB। তো এই স্ট্রাকচার গঠন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে স্ট্রাকচারটি দেওয়া আছে। তো আমি এখানে যে কথাটা তোমাদেরকে মনে রাখতে বলবো সেটা হচ্ছে যে বি ভার্ব আছে, এই বি ভার্বটি যদি থাকে আর তারপর ইউজ টু থাকে, তাহলে এই ভার্বটার ভিউন প্লাস আইএনজি। ও এখানে আমার লেখাটা ক্লিয়ার হয়নি, এখানে ভিউন প্লাস আইএনজি লিখতে হবে, আইএনজি। এটি হচ্ছে স্ট্রাকচার। অর্থাৎ যদি বিভার থাকে, যদি বিভার পাশে, সেজন্য আমরা বিভার প্লাস আইএনজি। আর যদি বিভার না থাকে, তাহলে ইউজ টু, অর্থাৎ ইউজ টু যদি অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে বিওয়ান থাকবে, সেক্ষেত্রে আইএনজি হবে না। তো এই স্ট্রাকচারটি ব্যবহার করে এই বাক্যটিকে পূর্ণ করতে পারবে। তো আমরা এখানে বাক্যটি লিখছি, কোশ্চেন বি, আনসার IAMMUACTS2। তো এখন আমরা যদি এখানে অর্থ হচ্ছে যে সকালে ওঠে, তো আমি সকালে, যে ব্যক্তি সকালে ওঠে সে অনেক সময় পায় আসলে। তো আমরা আই অ্যাম ইউজ টু ওয়াকিং ইন দ্য ব্যাংক অফ দ্য রিভার। আমি সকালে উঠে নদীর পাড়ে হাঁটার অভ্যাস। তো এক্ষেত্রে আই অ্যাম ওয়াকিং ইন দ্য মর্নিং, আমি সকালে ওঠার অভ্যাস রয়েছে। তুমি এখানে বিভিন্নভাবে লিখতে পারো, যেহেতু সকালে ওঠার অভ্যাস রয়েছে, তাহলে সকালে ওঠার অভ্যাস থাকবে তো অবশ্যই আমি সকালে যারা ওঠে তাদের অবশ্যই প্রচুর সময় পায়। তো যেহেতু ইউজ টু এটি অভ্যাস হতে ব্যবহার করা হয়, সেই জন্য এখানে আমরা নদীর পাড়ে হাঁটতে অভ্যাস, তাহলে এই বাক্যটা হচ্ছে WALKING,
এটা লিখতে পারে আই এম ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং, MORNING। তো এটা লিখলে খুব ইজিলি আমরা এই বাক্যটি লিখতে পারি। এছাড়াও এই বাক্যটি আমরা যদি করতে চাই তাহলে সেটা করতে পারি অল, OR, I AM USED, ইউজ টু WALKING। এখানে ওয়ার্কিং এর জায়গায় আমরা লিখবো GETTING, গেটিং। ALO, lot of, TIM, টাইম, টু ওয়ার্ক, টু, এরপরে টু ওয়ার্ক, WALK, ওয়ার্ক। তো এটাও লিখতে পারি আই এম ইউজ টু গেটিং এ লট অফ টাইম টু ওয়ার্ক, অর্থাৎ আমি এটাও লিখে দিতে পারি ইচ্ছা করলে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি বুঝতে পেরেছ। গোয়িং টু নেক্সট স্টেপ, কোশ্চেন সি, ইউ আর গেটিং ফ্যাট, তুমি মোটা হচ্ছ। ইফ ইউ ওয়ান্ট টু লস ওয়েট, ইফ ইউ ওয়ান্ট টু লস ওয়েট। তো এখানে বলছে তুমি মোটা হচ্ছ, ইফ ইউ ওয়ান্ট টু, তুমি যদি চাও, যদি তুমি চাও লস ওয়েট মানে ওয়েট কমাতে চাও, তো তোমাকে অবশ্যই তোমাকে ড্যাশ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইপের নিয়ম তো তোমার আমি ইপের নিয়ম হলো, ইপের অর্থ হচ্ছে যদি ডট ডট তাহলে। ইফ দ্বারা দুটি ক্লোজ যুক্ত, একটা সাবজেক্ট ক্লোজ আর একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। সাবজেক্ট ক্লোজটি দ্বারা শর্ত প্রকাশ পায় এবং প্রিন্সিপাল ক্লোজ দ্বারা সেই শর্তের ফলাফল প্রকাশ পায়। তো ইফের টেন্সের ব্যবহারের নিয়ম হচ্ছে, ইফ দ্বারা তিনটি শর্ত রয়েছে। একটা হচ্ছে নাম্বার 1, ইফ যুক্ত ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, তাহলে অপর ক্লোজটি তিনটি স্ট্রাকচারে গঠিত হতে পারে। নাম্বার 1, অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজটি তিনটি স্ট্রাকচারে গঠিত হতে পারে। নাম্বার 1, সাবজেক্ট প্লাস, এক নম্বর হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। দুই নম্বর হচ্ছে সাবজেক্ট ক্যান অর মে প্লাস V1 প্লাস অবজেক্ট। তিন নম্বর হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ টু, হ্যাজ টু প্লাস V1 প্লাস অবজেক্ট। এই তিনটি সূত্রে এখানে ইউজ করা যেতে পারে। তো আমরা 3 নম্বর সূত্রটি এখানে প্রয়োগ করব, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V1 প্লাস অবজেক্ট। যেহেতু এটা তুমি 2 নম্বর সূত্র প্রয়োগ করতে পারো ইচ্ছা করলে, সে অনুযায়ী অর্থ লিখতে হবে। আমি এখানে, যদি তুমি ওজন কমাতে চাও তাহলে তোমাকে নিয়মিত ব্যায়াম নিতে হবে। তো নিয়মিত ব্যায়াম, তো নিয়মিত প্র্যাকটিস। তো তুমি বিভিন্ন, যদি তুমি ওজন কমাতে চাও তোমাকে ইউ হ্যাভ, ইউ উইল, ইউ উইল প্র্যাকটিস, ইউ উইল প্র্যাকটিস এক্সারসাইজ রেগুলারলি, তোমাকে নিয়মিতভাবে ব্যায়াম করতে হবে, এটাও লিখতে পারো। আর ইউ উইল প্র্যাকটিস রেগুলারলি। আর এছাড়া লিখতে পারি ইউ হ্যাভ টু, তোমাকে ইউ হ্যাভ টু টেক দ্য, you have to take regular exercise, you have to take regular exercise। তো আমাদের ইপের যে স্ট্রাকচার হবে সেটি হচ্ছে, আমি লিখে দিচ্ছি, ইপের যে স্ট্রাকচার সেটি হচ্ছে প্রথমে ইফ থাকবে, তারপরে সাবজেক্ট ক্লোজ, সাবজেক্ট ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্ব 1 প্লাস ওবি অবজেক্ট, কমা, এখানে অবজেক্ট ব্যবহার করার পরে কমা ব্যবহার করতে হবে, তারপরে সাবজেক্ট আবার লিখতে হবে, সাবজেক্ট প্লাস এখানে আমরা হ্যাভ টু, হ্যাজ টু বলবো, HAB, হ্যাভ টু, have to oblige, HSS 2 plus B1 plus object of B,
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই স্ট্রাকচারে তোমাকে গঠন করতে হবে। এছাড়া তুমি আরেকটি স্ট্রাকচার গঠন করতে পারো, সেটি হচ্ছে এটি হচ্ছে এক। এটাকে তুমি এটা যদি আমরা এক দিই, তাহলে এটা আমরা এক দিব রোমান সংখ্যায়। এটা যদি এক দিই, তাহলে 2 নম্বরে হতে পারে এরকম যে আমরা 2 নম্বর নিতে পারি, যেটি সাবজেক্ট প্লাস WILL উইল প্লাস ভার্ব 1 প্লাস OB অবজেক্ট। তো প্রিয় শিক্ষার্থী, সাবজেক্ট উইল প্লাস বিয়ন প্লাস অবজেক্ট, তুমি এই দুটো সূত্র এখানে ইউজ করতে পারবে। তো আমি দেখো উত্তরটা লিখছি, এখানে লিখতেছি, তোমরা কোশ্চেন সি, if you WA want to LOSC loss, you want to loss WEIGHT weight, ইউ। প্রথমে সাবজেক্ট নিলাম, তারপর আমি হ্যাভ টু বসাবো, HAVE হ্যাভ টু, উই হ্যাভ টু, এরপরে ভার্বের V1 আনতে হবে। তাহলে আমরা হচ্ছে তোমাকে নিতে হবে, নেওয়া ইংরেজি টেক, TAK টেক। তারপরে অবজেক্ট হচ্ছে রেগুলার এক্সারসাইজ, REG রেগুলার, EXERCISE, তো এক্সারসাইজ CIC এক্সারসাইজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। Going to next step. Question D, many people of our country, মানে আমাদের দেশের অনেক লোক, are illiterate, অশিক্ষিত, they do not know dash। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএনএস একটি ডিরেকশনমূলক বাক্য দেওয়া আছে, সেটি বলছে, অর্থ অনুযায়ী বলছে যে এসএনএস আমাদের দেশে বেশিরভাগ লোক অশিক্ষিত, এটির উপরে এবার এখানে লিখতে হবে। অর্থাৎ এই অশিক্ষিত লোকের সম্পর্ক হচ্ছে ডে। তো অশিক্ষিত লোক আছে, মানে আমাদের দেশে অধিকাংশ লোক অশিক্ষিত, অশিক্ষিত লোক হচ্ছে এখানে দে, আর ডু নট। তো প্রিয় শিক্ষার্থী, এরকম যে স্ট্রাকচার পাও, তো তোমাকে স্ট্রাকচারটি গঠন করতে হবে এরকম। আমি দেখি এখানে লিখে ফেলছি। প্রথমেই লিখতে হবে সাবজেক্ট, তারপরে DONOT নট, তারপরে ভার্ব V1, অর্থাৎ KNOW নো, নো এখানে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে প্লাস হাউ টু, HOW হাউ, তারপরে টু, প্লাস বি ভার্ব 1, এখানে লিখবো ভার্ব 1 প্লাস অবজেক্ট OB অবজেক্ট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সটা এইভাবে লিখতে হবে। দেখো এখানে আমি যে স্ট্রাকচার লিখি তার সাথে হুবহু মিল রয়েছে। দে, এখানে দে মানে সাবজেক্ট, আর ডু নট নো আছে, তারপরে হাউ টু লিখতে হবে, তারপরে V1, দেখো এখানে V1 আছে, তো এই যে V1 আছে, হাউ টুর পরে V1, এখানে V1 লিখবো। আমরা শুধু এই হাউ টু প্লাস V1 প্লাস অবজেক্ট এই অংশটুকু লিখবো। তো আমি এখানে অ্যান্সারটা এই সূত্র অনুযায়ী লিখছি। দেখো প্রথমে আমাদের কোশ্চেন ডি হচ্ছে TACY দে, DONOT ডু নট, KNOW, তো ডু নট, তারপরে আমরা কি লিখবো HOW হাউ টু, এরপরে একটা ভার্ব আনতে চাই, তো এই
অধিকাংশ বাংলাদেশের আমাদের দেশে অধিকাংশ লোক যেহেতু অশিক্ষিত, তাহলে তারা কি লিখতে এবং পড়তে পারে না, তাহলে অথবা তারা সাইন করতে পারে না, বিভিন্ন কথা লিখতে পারি। তো যে লিখতে পারে না বা পড়তে পারে না, পড়তে পড়তে ইংলিশে READ রিড অ্যান্ড রাইট WRIT রাইট। তো তারা লিখতে ও পড়তে জানে না, কিভাবে লিখতে হয় কিভাবে পড়তে হয়, তারা কিভাবে পড়তে হয় কিভাবে লিখতে হয় জানে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে তোমাদেরকে বাক্যে পূরণ করতে হবে। Going to next step, question E. Women constitute half of the total population of our country. তো এখানে আগে অ্যাডভান্স একটা ডিরেকশন দিয়ে দিচ্ছে, সেটি বাংলা হচ্ছে ওম্যান কনস্টিটিউট হাফ অফ দ্য টোটাল পপুলেশন অফ আওয়ার কান্ট্রি, মানে আমাদের দেশের সমগ্র জনসংখ্যার অর্ধেক। আমাদের দেশের সমগ্র সমগ্র জনসংখ্যার অর্ধেক অর্ধেক নারী নিয়ে গঠিত হয়, নারীরা গঠন করে। কনস্টিটিউট অর্থ গঠন করা, ওমেন নারীরা গঠন করে। তো এখানে ওমেন, তো প্রিয় শিক্ষার্থী ওমেন WOMEN, ওমেন মানে এখানে ওমেন নারীরা গঠন করে, এখানে এই বানানটা ভুল রয়েছে। তো জাস্ট টাইপ মিস্টেক হয়েছে, এটা ইফ ইউ ডোন্ট মাইন্ড, এটা হবে ওমেন MEN ওমেন, এটি আসলে হবে ওমেন। তো এখন আমি এটাকে সংশোধন করতে পারছি না, কারণ ভিডিও করছি এই জন্য। তো এটা হচ্ছে WOMEN ওমেন, এটা হবে ওমেন কনস্টিটিউট। তো এখানে যদি আমাদের দেশে পরে বাক্য নো প্রোগ্রেস, কোনো উন্নতি ইজ পসিবল, সম্ভব না, কোনো উন্নতি সম্ভব না, নারীদের সমগ্র জনসংখ্যার অর্ধেক কি অজ্ঞতার অন্ধকারে রেখে, মানে জনসংখ্যার অর্ধেককে বাদ দিয়ে বা অজ্ঞতার অন্ধকারে রেখে কোনো উন্নতি সম্ভব না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যেহেতু একটি অংশ দেওয়া রয়েছে এবং এটি দেখো সাবজেক্ট এবং ভার্ব রয়েছে, সাবজেক্ট ও ভার্ব রয়েছে, প্লাস এখানে পাশাপাশি এটা বি বা অ্যাডজেক্টিভ দেওয়া রয়েছে। এই সেন্টেন্সটাকে আমরা যদি কমপ্লিট করতে চাই, যদি আমরা দেশে দুইভাবে করতে পারি, এখানে আমরা B1 প্লাস আইএনজি করবো, B1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট লিখবো। এখানে আমরা অবজেক্ট হিসাবে হাফ অফ দা টোটাল পপুলেশন, এটাকে আমরা নিতে পারি। আর এখানে নেব কিপ অর্থ হচ্ছে রাখা, তো কিপিং কে সাথে, অর্থাৎ আমরা এরকম লিখতে পারি জনসংখ্যার অর্ধেককে রেখে, মানে কিসে রেখে, অন্ধকারে, অজ্ঞতার অন্ধকারে। তো আমরা এখানে লিখতে পারি অজ্ঞতার অন্ধকারে। এছাড়া লিখতে পারি যদি নারীরা, অর্থাৎ এই যে নারী আছে, নারীরা যদি অজ্ঞতার অন্ধকারে থাকে, তো ইফ দিয়েও করা যায়, ইফ ওমেন আর, ইফ ওমেন আর, যদি নারীরা অজ্ঞতা, যদি তারা দেও লিখতে পারি দে, ইফ দে আর ইন দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স। তো এই কথায় লিখলে, এই বাক্যটি এইভাবেও লিখলে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরাও লিখে ফেলো। কোশ্চেন ই, NO PRO GRESS progress is POSSIBLE impossible। তো আমরা দুইভাবে করতে পারি, এখানে আমি যেটা করবো, এখানে ভার্বের B1 প্লাস KEEPING কিপিং, এরপর লিখবো হাফ, এই যে হাফ অফ দ্য টোটাল পপুলেশন, এটা লিখবো HALF, half of the TOTAL total POPULATION population। এরপরে ইন দা ডার্কনেস,
DARKNESS, darkness of ignorance, IGNORANCE, ignorance। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা এভাবে সলভ করতে পারো, অথবা অর, ও আর অর, NO PROGRESS, progress is PO তাহলে SIVLE, এখানে লিখবো ইফ। ইফ লেখার পরে আমরা ইফ দে, মানে আসলে এই বাক্যের পূর্বের বাক্যতে অ্যান্সার দেওয়া আছে ওমেন, সেজন্য আমরা এখানে লিখবো দে, THC, এই দে দ্বারা নারীদেরকে বুঝাইছে। তো ইফ দে আর ইন দা, এই যে কথা লিখেছি ইন দা, DARK, ডার্ক, NESS, darkness of IGNORANC, ignorance, মানে অজ্ঞতার অন্ধকারে থাকে, বুঝেছে যে যদি কোনো উন্নতি হয় না, যদি নারীরা অজ্ঞতার অন্ধকারে থাকে তাহলে কোনো উন্নতি হয় না, রাইট। তো এভাবে আমরা লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। Going to next step, an unhealthy man cannot enjoy life, বলছে কি একজন অস্বাস্থ্যকর ব্যক্তি জীবন জীবন উপভোগ করতে পারে না, মানে জীবনকে এনজয় দ্য লাইফ, মানে এনজয় লাইফ, জীবনকে উপভোগ করতে পারে না, এখানে শুধু এনজয় দা লাইফ এরকম হওয়ার কথা। কিন্তু এ প্রোভার্ব গোজ দ্যাট, অর্থাৎ এই প্রবাদে আছে কি হেলথ ইজ ওয়েলথ। প্রিয় শিক্ষার্থী, খুব ইজি বিষয়, এখানে তোমাকে তেমন কিছুই করতে হবে না, শুধু প্রবাদ প্রবচনটা লিখে অ্যান্সার করতে হবে। স্বাস্থ্যই সম্পদ, বা হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, তুমি সকল সুখের মূল হচ্ছে স্বাস্থ্য, এমন কথা লিখতে পারো। যে এই হেলথ ইজ ওয়েলথ লিখতে হবে এমন কোনো কথা নেই, লিখতে পারো হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, স্বাস্থ্য সকল সুখের মূল, এটি লিখলেও হবে। আবার যদি কেউ লেখে হেলথ ইজ ওয়েলথ, এটা অ্যান্সার হচ্ছে এফ নাম্বার, এফ, APROVERB, proverb, GOES, goes, THAT, that, a proverb goes that। এখন আমরা অ্যান্সারটা লিখবো HEALTH, health is WEALTH। তো সেখানে খুব সহজই। এছাড়া তুমি লিখতে পারো হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, মানে স্বাস্থ্য হচ্ছে, হেলথ মানে স্বাস্থ্য হচ্ছে, হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, মানে স্বাস্থ্য সকল সুখের মূল। এটিও একটি আসলে প্রবাদের মতোই। তো তো এটা তুমি যেটাই লিখো না কেন তোমার ব্যাপার, তুমি লিখতে পারো, এটি ইজি বিষয়টা আসলে, এই জন্য আমি এখানে লিখেছি। তো going to next step, জি নাম্বার, she loves reading, মানে সে পড়তে ভালোবাসে, she will be reading, সে পড়িতে থাকবে যতক্ষণ না আমরা খেলিতে থাকবো, মানে যতক্ষণ আমরা খেলিতে থাকবো ততক্ষণ সে পড়তে থাকবে, এরকম আর কি বোঝাচ্ছে, যতক্ষণ। তো ওয়াইল দ্বারা, এই ওয়াইল এর পরে সবসময় মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে মূল টপিকসটা হলো যে হোয়াইল। তো হোয়াইল দেওয়া দুইটা কন্টিনিউয়াস টেন্স যোগ হইতে পারে, আবার একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস, অপরটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স যোগ হইতে পারে, আবার উভয় ক্লোজিভ ফিউচার টেন্স যোগ হইতে পারে। তো আমরা এখানে, আমি যেহেতু উভয় ক্লোজিভ ফিউচার, অর্থাৎ সবসময় রাখতে যোগ, এটি চেঞ্জ হতে পারে, কিন্তু এই ক্লোজটি অর্থাৎ এই হোয়াইল এর পরে সাবজেক্ট ব্যবহার করলেই অবশ্যই এটা কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। এটা যদি পাস্ট হইতে পারে, এই বিষয়টা যদি পাস্টে থাকে তাহলে এটা পাস্ট, এটা প্রেজেন্টে থাকলে এটা প্রেজেন্ট, এটা ফিউচারে থাকলে এটা ফিউচার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে ফিউচার টেন্সে লিখব। ফিউচার টেন্সের স্ট্রাকচার তুমি নিশ্চয়ই জানো। তারপর আমি বলছি, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি, উইল বি প্লাস বি1 প্লাস আইএনজি। এই যে দেখো এখানে ফিউচার টেন্সের স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে। সাবজেক্ট হচ্ছে শি, উইল বি,
তারপরে রিডিং, এরকম কি বাক্য এখানে আমরা লিখবো। জি এস এইচ সি, ডব্লিউ আই ডাবল এল উইল বি, আর ই এ ডি আই এন জি রিডিং, ডব্লিউ এইচ আই এল ইউ হোয়াইল, মানে সে পড়িতে থাকবে যতক্ষণ আমরা খেলিতে থাকবো, এরকম লিখতে পারে। তো এখানে যেহেতু আমরা আছে তাহলে আমরা সাবজেক্ট উই, এখন কন্টিনিউয়াস হচ্ছে উই আর, আমরা যখন খেলিতেছি ততক্ষণ সে পড়তে থাকবে, তো আমরা খেলিতে থাকবো লিখবো উই শ্যাল, এস এইচ এ ডাবল এল, শ্যাল বি, পি পি এল এ ওয়াই আই এল জি, প্লেইং। তো আমরা এমন লিখতে পারি উই আর প্লেইং বা উই আর টকিং, এমন বিভিন্ন বাক্য লিখতে পারি। উই আর টকিং, তো আমি কোথায় খেলতে থাকবো সেটা লিখবো না, তোমরা যদি প্রয়োজন হয় লিখে নিও। তো এইভাবে আমরা খুব সহজে দেখো, এখানে সবসময় মনে রাখতে হবে যে বিষয়টি, সেটি হচ্ছে এই যে হোয়াইল আছে, হোয়াইলের পরে সবসময় কন্টিনিউয়াস টেন্স হবে, সবসময় সাবজেক্ট হোয়াইলের পরে সবসময় সাবজেক্ট ব্যবহার করা মাত্রই এটি কন্টিনিউয়াস টেন্স হবে। এটা প্রেজেন্ট হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট হলে পাস্ট, ফিউচার হলে ফিউচার কন্টিনিউয়াস। তবে এটা ফিউচার হলে কখনো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায়। তো শি উইল বি রিডিং, সে পড়িতে থাকবে যতক্ষণ আমরা খেলিতে থাকবো ততক্ষণ, মানে একটা চলমান কাজ, যেটা এরকম যুক্ত আছে এখানে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গোয়িং টু নেক্সট স্টেপ হচ্ছে এইচ নাম্বার, নেক্সট কোশ্চেন এইচ, হ্যাবিট অফ ইটিং, মানে খাওয়ার অভ্যাস, ইজ অলসো ইম্পর্টেন্ট ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ও, মানে ভালো খাওয়ার অভ্যাস ভালো স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ও উই শুড ইট ব্যালেন্স ডাইট, মানে আমাদের সুষম খাদ্য খাওয়া উচিত। তো এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সটিকে দুইটি দুইটি সূত্রে করা যায়। একটি হচ্ছে আমাদের ভালো সুষম খাদ্য খাওয়া উচিত যাতে, সো দ্যাট দিয়েও করা যাবে, আর একটা হচ্ছে ইফ দিয়েও করা যাবে। যদি আমরা ইফ দিয়েও করা যাবে, হ্যাঁ, সো দ্যাট দিয়ে করা যাবে, ইফ দিয়ে করা যাবে, তারপর টু প্লাস ভি ওয়ান, এই তিনটি ফর্মুলেট এখানে ইউজ করা যাবে। কারণ হচ্ছে, আর এখানে একটি ডিরেকশন মূলক বাক্য দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে উই শুড ইট ব্যালেন্স, এটা প্রিন্সিপাল ক্লজ এখানে দেওয়া আছে। তো আমরা এখানে সো দ্যাট দিয়ে লিখলে বা ইফ দিয়ে লিখলে পারি, যেটাই করি। আমরা স্বাস্থ্য ভালো রাখতে চাই, যদি আমরা স্বাস্থ্য ভালো রাখতে চাই তাহলে আমাদের সুষম খাদ্য খাওয়া উচিত, এটা ইফ দিয়ে করা যাবে। আর আমাদের সুষম খাদ্য খাওয়া উচিত যাতে আমরা স্বাস্থ্য ভালো রাখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেটা খুশি, অথবা টু কিপ আওয়ার গুড হেলথ, মানে আমাদের স্বাস্থ্য, টু দিয়েও করা যাবে, টু কিপ আওয়ার গুড হেলথ, আমাদের স্বাস্থ্য ভালো রাখতে আমাদের সুষম খাদ্য খাওয়া উচিত, এইভাবে আমরা লিখতে পারি। ইজি বিষয়টা। তো আমি এখানে 3-4টে স্ট্রাকচার বলেছি। তো ইফ দিয়ে যদি আমরা লিখি, তো ইফ দিয়েও লিখতে পারি। তো আমি ইফ দিয়ে লিখছি, দেখো ইফের নিয়ম একটু আগে আমি ব্যাখ্যা দিয়েছি, অনেক বড়, সেই জন্য আর এখানে ব্যাখ্যা দিব না। অ্যান্সারটা লিখবো শুধু এইচ নাম্বার, ডব্লিউ ডব্লিউ ইউ এস এইচ ও ইউ এল ডি, শুট, ই এ টি ইট, এ বি এ এল এ এন সি, ব্যালেন্স, ডি আই ই টি, ডাইট। যদি ইফ লিখি তাহলে আবারও সাবজেক্ট নিব, যেহেতু এটা আবারও সাবজেক্ট, যদি আমরা স্বাস্থ্য ভালো রাখতে চাই তাহলে উচিত অর্থে এখানে শুড বসেছে, তো আমরা সাবজেক্ট ভি1 নিব এখানে। ডব্লিউ এ এল টি, ওয়ান টু কিপ, কে ডাব্লিউ পি, কিপ মানে ভালো রাখতে চাই, আওয়ার গুড হেলথ মানে আমাদের স্বাস্থ্যকে ভালো রাখতে চাই, যদি আমরা আমাদের স্বাস্থ্যকে, আওয়ার গুড, উই ওয়ান্ট টু কিপ আওয়ার গুড হেলথ, আমাদের ভালো স্বাস্থ্য রাখতে, যদি আমরা আমাদের স্বাস্থ্যকে ভালো রাখতে চাই, আমাদের ভালো স্বাস্থ্য রাখতে চাই, ও ইউ আর, আওয়ার, জি ডাব্লিউ ডি, গুড, এই সি এ এল টি এস। তো এটা হচ্ছে, এছাড়া এই বাক্যটিকে অন্য আরো একভাবে করা যায়, দেখো আমরা সেটা করতে পারি।
সেটা হচ্ছে so that দিয়ে করতে পারি। so that দিলে উই ক্যান গুড, মানে so that উই ওয়ান টু থাকবে না, এখানে থাকবে উই ক্যান, উই ক্যান মানে উই ক্যান কিপ আওয়ার গুড হেলথ, মানে যাতে আমরা আমাদের স্বাস্থ্যকে ভালো রাখতে পারি। বা উই ক্যান কিপ উই ক্যান কিপ ফিট আওয়ার হেলথ, এরকম লিখতে পারি, আমরা আমাদের স্বাস্থ্যকে উপযুক্ত রাখতে পারি, এরকম লেখা যায়। আর টু দিয়ে যদি লিখি তাহলে টু, এখানে ডায়েটের পরে টু লিখবো, টু লেখার পরে আমরা লিখবো টু কিপ আওয়ার গুড হেলথ, আমাদের স্বাস্থ্যকে ভালো রাখতে বা আমাদের স্বাস্থ্যকে উপযুক্ত রাখতে। ফিটও লেখা যায় হেলথ, কিপ আওয়ার গুড হেলথ, গুড বাদে কিপ আওয়ার হেলথ ফিট, এরকম লেখা যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। আই নাম্বার, এনভায়রনমেন্ট পলিউশন, মানে পরিবেশ দূষণ ইজ এ সিরিয়াস প্রবলেম, সিরিয়াস মানে মারাত্মক, আর প্রবলেম মানে সমস্যা, নাও ইট ইজ আজকাল। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? এনভায়রনমেন্ট পরিবেশ, পরিবেশ মানে পরিবেশ দূষণ হচ্ছে আজকাল একটি মারাত্মক সমস্যা। আজকাল পরিবেশ দূষণ হচ্ছে একটি মারাত্মক সমস্যা। তো এখানে এটি হচ্ছে একটি পূর্বে ডিরেকশনমূলক বাক্য। তো এরপরে একটি বাক্য লিখে দেখো, উই শুড প্লান্ট ট্রিজ, আমাদের গাছ লাগানো উচিত। পরিবেশকে রক্ষা করতে, যদি আমরা পরিবেশকে রক্ষা করতে চাই তাহলে ইফ দিয়েও করা যায়। আবার এটাকে আমরা মানে আমাদের গাছ লাগানো উচিত কেন? আমাদের পরিবেশকে বেঁচে রাখার জন্য, আওয়ার এনভায়রনমেন্ট টু সেভ, টু প্লাস ভিওয়ান দিয়েও করা যায়। এটি একই ধরনের বাক্য, দেখো আগে যেটা করেছি প্রায় সেম। উই শুড, আমাদের অধিক গাছ লাগানো উচিত, তো আমরা ইফ দিয়ে করতে পারি। তো আমরা এটা আমরা সো দ্যাট, যাতে, সো দ্যাট দিয়ে করবো আমরা। উই শুড প্লান্ট ট্রিজ সো দ্যাট উই ক্যান, আমরা উই ক্যান সেভ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশকে রক্ষা করতে পারি, মানে বাঁচাতে পারি। তো আমরা এটা দিয়ে লিখবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটাও সো দ্যাট দিয়ে লিখবো, সো দ্যাট বা আবার ইফ দিয়েও এই সেন্সটা করা যায়। যদি আমরা পরিবেশকে বাঁচাতে চাই তাহলে আমাদের অবশ্যই কি করা উচিত? অধিক অধিক গাছ লাগানো উচিত। এটা আবার ইফ দিয়েও করা যায়, মানে এই বাক্যগুলো এমন যে বিভিন্নভাবে করা যায়। তো আমরা এখানে দেখো আই নাম্বার, উই, SHOULD, শুড, PLANT, প্লান্ট, উই শুড প্লান্ট সো দ্যাট, আমি লিখবো we should plant trees, TREES, we should plant trees so that, SOTHAT, so that we can, can save, save our environment, 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 FROM, from pollution, দূষণ থেকে, POLLUTION, পলিউশন। তুমি শিখে এখান থেকে আমরা এনভায়রনমেন্ট আর পলিউশন শব্দটা নিয়ে আমরা এই বাক্যটা তৈরি করে ফেললাম। তো এভাবে তুমি, এছাড়া তুমি ইফ দিয়েও করতে পারো, টু প্লাস ভিওয়ান দিয়ে করতে পারো। আর টু প্লাস ভিওয়ান দিয়ে করলে এই সো দ্যাট থেকে এই পর্যন্ত এই জায়গায় আমরা টু বসাই দেবো। আর টু সেভ আর এনভায়রনমেন্ট পলিউশন, এনভায়রনমেন্ট ফ্রম পলিউশন। ওকে। তো কোশ্চেন যে নাম্বার, এনভায়রনমেন্ট ইজ, ঠিক এই বাক্য থেকে এখানে দুইটা বাক্য লেখা হয়েছে একই বিষয় থেকে। এনভায়রনমেন্ট ইজ পলিউশন ইন মেনি ওয়েজ, মানে বলতে যে পরিবেশ নানাভাবে দূষিত হয়।
ইট ইজ হাই টাইম। এখনই আমরা সাম কিছু এই যে দূষিত হয় এটার জন্য প্রতিরোধ করার জন্য আমরা কিছু পদক্ষেপ নিতে পারি। ইট ইজ হাই টাইম। প্রিয় শিক্ষার্থী, এখানে মূল আলোচ্য বিষয় হচ্ছে ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইমের অর্থ হচ্ছে এখনই, মানে এখনই, মানে অর্থাৎ এই ইট ইজ হাই টাইম দ্বারা মানে যদি কোনো মানে ইট ইজ হাই টাইমের বাংলা হচ্ছে এখনই বা উপযুক্ত সময়। কোনো কাজ করা উপযুক্ত সময় বোঝাতে ইট ইজ হাই টাইম প্লাস টু প্লাস ভিওয়ান প্লাস এক্সটেনশন। আর অথবা ইট ইজ হাই টাইম প্লাস ফর প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস ভিওয়ান প্লাস এক্সটেনশন। এছাড়া যদি কোনো কাজ করার সময় ইতিমধ্যে পার হয়ে যায় আর বিলম্ব না করে এক্ষুনি করা উচিত, এরকম ক্ষেত্রে সাবজেক্ট যদি এখানে ব্যবহার করি তাহলে অবশ্যই তারপরে ভাবতে হবে বি টু। অর্থাৎ এক্ষুনি আমাদের পরিবেশকে, মানে এক্ষুনি আমাদের কিছু পদক্ষেপ নেওয়া উচিত টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট। আমরা যে সেভ লিখছি একটু আগে, এই কিছু অংশ আমরা এখানে নিয়ে নিব। যে যে নাম্বার ইট আই টিট আইএস ইস এইচ আই জি এস হাই টি আই এম টাইম। ইট ইজ হাই টাইম। এরপর আমরা সাবজেক্ট লিখবো ইট ইজ হাই টাইম উই টুক টি ডাবল ওকে টুক সাম স্টেপস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবসময় মনে রাখবে ইট ইজ হাই টাইম দিস হাই টাইমের পরে সাবজেক্ট ব্যবহার করলে অবশ্যই ভার্ব বি টু হবে। সাম এস এস ও এম ই সাম এস টি ই পি এস সাম স্টেপস। টু পি আর ও টি ই সি এস পি আর ও protect, 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 TECK, protect, 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 protect অর্থাৎ রক্ষা করা our environment. O U R our M B I R O N M E N T. তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম উই টুক সাম স্টেপস। আমাদের এক্ষুনি কিছু পদক্ষেপ নেওয়া উচিত টু প্রোটেক্ট অর টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট। আমাদের পরিবেশকে বাঁচাতে, আমাদের পরিবেশকে বাঁচাতে বা টু কিপ ব্যালেন্স অফ আওয়ার এনভায়রনমেন্ট, টু কিপ ব্যালেন্স অফ আওয়ার এনভায়রনমেন্ট এমন কথাও লিখতে পারি। টু কিপ ব্যালেন্স মানে ভারসাম্য বজায় রাখতে, টু মেনটেন আওয়ার ব্যালেন্স অফ এনভায়রনমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, এরকম বিভিন্ন কথা লিখতে পারি। তো আমরা যাই হোক তোমার যেটা সুবিধা সেটা লিখবে। আর এটা হচ্ছে নিয়ম। তোমরা আশা করি তোমরা এইভাবে জিনিসগুলো পূরণ করতে পারবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার এই টিচিং থেকে যদি তোমার কোনো উপকৃত হয় তাহলে তোমাকে রিকোয়েস্ট করব যে আমার এই শিক্ষাটাকে, আমার এই টিচিংটাকে বিস্তার ঘটানোর জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর পাশাপাশি যেটি করবে সেটি হচ্ছে তোমার কোনো বন্ধু থাকলে তাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে তাকে দিয়ে দিবে। এটুকু উপকার অবশ্যই করবে, যাতে তোমরা যদি সহযোগিতা করো ইনশাল্লাহ আমি ইংরেজি বিষয়টিকে খুব সহজে উপস্থাপন প্লাস সলভ করতে পারবো যে কোনো সমস্যা। আর আমি যে চ্যানেলগুলো মানে লিখেছি বা মানে পরে তোমাদেরকে ডিসকাস করেছি যে বিষয়টি যে বিষয়টি 10টা রুলস, আমি 10টি রুলস এখানে ডিসকাস করেছি। তো কোনো রুলস বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমার কমেন্টস বক্সে লিখে আমাকে জানাবে, ইনশাল্লাহ আমি উত্তর দেব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী দিন একটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনায় খোদা হাফেজ।